ফিফার রুলস অনুযায়ী তারা 100% যৌক্তিক। ফুটবলের ওনার হচ্ছে একটা ক্লাব, সেই ক্লাব যখন চাইবে তখন সে ছাড়বে। লিওনেল মেসি তখন চাইলেন যে তিনি বার্সেলোনায় না খেলে অলিম্পিকে খেলবেন, অগাস্ট মাসে অলিম্পিক ছিল। তখন মেসিকে তার ক্লাব অ্যালাউ করবে কি করবে না এটা নিয়ে অনেকের মনে সংশয় ছিল, কারণ ন্যাশনাল টিম থেকে আসলে বেতন ওই অর্থে কেউ পানি না। ইভেন লিওনেল মেসিরাও নামমাত্র সামান্য কিছু অর্থ পান। ন্যাশনাল টিমের ক্যাম্প শুরু হয়ে গেছে, কিন্তু কিংস এখনও অনেকগুলো খেলোয়াড় ছাড়ছে না। তারা বিভিন্ন যুক্তি দিয়েছেন। ফিফার রুলস অনুযায়ী তারা কতটা যৌক্তিক? ফিফার রুলস অনুযায়ী তারা 100% যৌক্তিক। একটা ক্লাব তারা একটা প্লেয়ারের পেছনে ইনভেস্ট করে, একটা ক্লাব প্লেয়ারের ওনার। ন্যাশনাল টিম মূলত সেখান থেকে প্লেয়ার নেয়। একটা প্লেয়ারের ওয়েলবিং থেকে শুরু করে সব কিছু একটা ক্লাবের দেখভাল করার কথা। এই কারণেই যখন একটা প্লেয়ার বেতন পায় না ঠিক মতো, সে গিয়ে ফিফার কাছে নালিশ জানায় এবং ফিফা তখন ওই ক্লাবকে শোকজ করে। ফিফার এগেনস্টে কখনো আপনি দেখবেন না যে কেউ একটা ন্যাশনাল টিমের এগেনস্টে কেউ কমপ্লেন দিচ্ছে যে বেতন পাইনি বা এরকম কিছু, এটা কখনোই ঘটে না, কারণ ন্যাশনাল টিম থেকে আসলে বেতন ওই অর্থে কেউ পানি না। ইভেন লিওনেল মেসিরাও নামমাত্র সামান্য কিছু অর্থ পান। তো সেই স্ট্রাকচারটা আগে আসলে একটু বুঝতে হবে যে স্ট্রাকচারটা কি। ক্লাব ফুটবলের স্ট্রাকচারটা এরকমই যে একটা ফুটবলের ওনার হচ্ছে একটা ক্লাব, সেই ক্লাব যখন চাইবে তখন সে ছাড়বে। কিন্তু এখানে আবার এরকম না, স্বেচ্ছাচারিতার কোনো সুযোগ নাই। ওই ক্লাবকে বলা থাকে যে আপনি ফিফার রুল অনুযায়ী যে যখন ইন্টারন্যাশনাল ব্রেক শুরু হবে, ইন্টারন্যাশনাল ব্রেক যদি শুরু হয় সোমবার থেকে, এক সোমবার থেকে পরের বৃহস্পতিবার পর্যন্ত, তাহলে সে ওই সোমবারে বা রোববারে ওই ফুটবলারকে ছাড়তে বাধ্য যদি ওই ন্যাশনাল টিম তাকে কল করে। এই ছাড়া আসলে এরকম কোনো মানে বাধ্যবাধকতা নাই যে এক মাস আগে আপনি প্লেয়ার ছাড়বেন। এটা নিয়ে ক্লাবের সঙ্গে ন্যাশনাল টিমের এই দূরত্বটা সব সময় চলছে। আপনি 2008-এর অলিম্পিকের কথা মনে করতে পারেন। লিওনেল মেসি তখন চাইলেন যে তিনি বার্সেলোনায় না খেলে অলিম্পিকে খেলবেন, অগাস্ট মাসে অলিম্পিক ছিল। তখন মেসিকে তার ক্লাব অ্যালাউ করবে কি করবে না এটা নিয়ে অনেকের মনে সংশয় ছিল। ইনফ্যাক্ট বার্সেলোনা একটা সময় চাইছিল না লিওনেল মেসিকে ছাড়তে, কিন্তু তারা পরে শেষ পর্যন্ত ছাড়তে পেরেছিল। মেসি চেয়েছিল এবং আর্জেন্টিনা সেখানে ডিল করতে পেরেছিল, সে কথা চেয়েছিল, এবং মেসি গিয়ে খেলে এসে আবারও বার্সেলোনায় তিনি খেলতে পেরেছিলেন, অলিম্পিকে গোল্ড মেডেলও জিতেছিলেন। এখন যে আন্ডার-23 টিমের খেলা চলছে, সেটার জন্য এই ক্লাব যদি তার সবগুলো প্লেয়ার ছেড়ে দেয়, এই ক্লাবে তো বেশিরভাগ ন্যাশনাল টিমের প্লেয়ার আছে, তাহলে সেটা একটা ঝামেলার সৃষ্টি করতে পারে। এই ক্লাবের প্রি সিজন ব্যাহত হইতে পারে এবং এই ক্লাবের ভবিষ্যৎ ঝামেলা হইতে পারে। এই কথা চিন্তা করে ক্লাব তার নিজস্বতা, নিজের স্বার্থ রক্ষায় সে আসলে নির্দিষ্ট সময় প্লেয়ার ছাড়তে চাইতে পারে। এখানে অন্যায়ের কিছু নাই নিয়ম অনুযায়ী। বসুন্ধরা কিংসের যে প্রেসিডেন্ট আছেন ইমরুল ভাই, উনি আসলে বাফুফের একজন কর্মকর্তার বিরুদ্ধে আসলে অভিযোগ তুলেছেন মিথ্যাচারের। তারা মিথ্যাচার করেছেন। এই যে নিজেদের মধ্যে ভাঙন, এটা আসলে বাংলাদেশ ফুটবলের জন্য কোনো ক্ষতি করবে কি? মিথ্যাচারের অভিযোগ এইভাবে আসলে তিনি করেন নাই, বরং তিনি আসলে জানতে চেয়েছেন যে কখন তিনি বলেছেন যে কোনো প্লেয়ার তিনি ছাড়বেন না। বরং তিনি বলেছেন, মানে বসুন্ধরা কিংস কখনো বলে না যে তারা প্লেয়ার ছাড়বে না, তারা বলেছে তারা কখন প্লেয়ার ছাড়তে চায়, তারা নিয়মটা মেনে তারা প্লেয়ারটা ছাড়তে চায়। এবং তারা বলেছে তারা 31 অগাস্টে প্লেয়ার ছাড়বে। কিন্তু তার মাঝখানে এমন কিছু মন্তব্য হয়তো এসছে ফুটবল ফেডারেশনের বরাত দিয়ে, যেখানে বলা হয়েছে যে কিংস আসলে প্লেয়ার ছাড়তে চায় না, এরকম একটা ব্যাপার দৃশ্যমান অনেকের কাছে মনে হয়েছে। কিন্তু ঘটনাটা আসলে সেটা না। সেই কারণেই ইত্তেফাককে দেওয়া যে ইন্টারভিউ, সেখানে ইমরুল হাসান বলেছেন যে তিনি কখনো দাবি করেন না যে তিনি প্লেয়ার ছাড়বেন না, বরং তিনি বলছেন তিনি প্লেয়ার ছাড়বেন। কিন্তু তিনি দাবি করছেন যে কোচ তাকে বা তার ক্লাবকে আগে জানিয়েছিল যে সেপ্টেম্বর উইন্ডোতে তারা কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবেন না। এখন যেহেতু বলেছেন তারা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবেন না, সেই অনুযায়ী ক্লাব তার প্রি সিজন চালু করেছে। কিন্তু পরে গিয়ে যখন সিদ্ধান্ত পাল্টে চলে এলো যে না, তারা আসলে খেলবেন, ন্যাশনাল টিম দুটো ম্যাচ খেলবে, প্রীতি ম্যাচ খেলবে, তখন আসলে এই ঝামেলাটার সৃষ্টি হয়েছে এবং যেটা আমার কাছে মনে হয় এখন সমাধানের পথে আছে।